আমরা আলোচনা করব এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। বহুদিন পর আজ আবার নতুন করে ভিডিও বানাচ্ছি, তাই অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তাহলে আজ আমরা করি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন বলতে কি বোঝায়। গবেষণায় সঠিক এবং নির্ভরযোগ্য ফলাফল পাওয়ার জন্য একটি উপযুক্ত গবেষণা নকশা যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে পরীক্ষামূলক গবেষণা নকশা। গবেষণা নকশা গবেষণার উদ্দেশ্য, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং উপসংহারে পৌঁছানোর জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা প্রদান করে। এই গবেষণা নকশা বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো, অর্থাৎ এই গবেষণা পরীক্ষামূলক গবেষণা নকশার মূল উদ্দেশ্য হলো এর মধ্যে, অর্থাৎ একটা গবেষণা করতে গিয়ে তার মধ্যে কি কার্য এবং কারণ সম্পর্ক রয়েছে সেটাকে নির্ধারণ করা। স্বাধীন ও নির্ভরশীল চলকের উপস্থিতি। এই গবেষণায় একটি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে নির্ভরশীল চলকের কি পরিবর্তন ঘটে তা পরীক্ষা করা হয়। দ্বিতীয়ত বলা যায় নিয়ন্ত্রণ। অপ্রাসঙ্গিক চলক সমূহকে নিয়ন্ত্রণ করে যাতে ফলাফল নির্ভুল এবং নির্ভরযোগ্য হয়, তা এই গবেষণা নকশার দ্বারা কিন্তু সম্ভব। তৃতীয়ত বলা যায় কারণ এবং ফলাফল তার সম্পর্ক নির্ণয়। এই গবেষণার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো কোন কারণের ফলে কোন ফলাফল সৃষ্টি হয় তা নির্ধারণ করা, অর্থাৎ সুনির্দিষ্ট কারণ এবং ফলাফল নির্ধারণ করা হলো এই গবেষণা নকশার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4 নাম্বার বলা যায় পুনরাবৃত্তির যোগ্যতা। একই পদ্ধতি অনুসরণ করে অন্য গবেষকরা কিন্তু এই একই গবেষণার পুনরায় পরিচালনা করতে পারেন, অর্থাৎ এই যে গবেষণা পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে পুরনো কোনো এই পদ্ধতির মাধ্যমে করা গবেষণাকে পুনরায় করতে পারেন। 5 নাম্বার বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, অর্থাৎ এই ধরনের গবেষণা নকশায় বা বলা যেতে পারে গবেষণার নকশার মাধ্যমে যে গবেষণা করা হয় তা পর্যবেক্ষণ, পরিমাণ এবং পরিসংখ্যানগত বিশ্লেষণের মাধ্যমে ফলাফল যাচাই করা সম্ভব। উচ্চ নির্ভরযোগ্যতা ও বৈধতা। নিয়ন্ত্রিত পরিবেশের কারণে গবেষণার ফলাফল অধিক নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হয়ে থাকে। এরপর বলা হচ্ছে পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য উপযোগী। সংগৃহীত তথ্য খুব সহজেই পরিসংখ্যানগতভাবে সংখ্যার মাধ্যমে বিশ্লেষণ করা যায় এবং এটি ভবিষ্যৎবাণী করতে সহায়ক। তার মানে কি বলছে, কোন এই গবেষণার মাধ্যমে পরিস্থিতিতে সম্ভাব্য ফলাফল কি হবে তার একটি বিশেষ অনুমান কিন্তু করা সম্ভব হয় পরীক্ষামূলক গবেষণা নকশার মাধ্যমে। 7 বলা হচ্ছে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন কর্মসূচিতে এর ফলাফল কিন্তু ব্যবহার করা যায়। এবার আমরা আসি পরীক্ষামূলক গবেষণা নকশার প্রকারভেদগুলো কি কি, অর্থাৎ কতগুলো টাইপস রয়েছে। বলা হয় প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইন। এখানে নিয়ন্ত্রণের মাত্রা কম থাকে এবং সাধারণত একটি মাত্র গোষ্ঠীর উপর পরীক্ষা পরিচালিত হয়। দ্বিতীয়ত বলা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন, যেটা কি একটা কন্ট্রোল গ্রুপ বা এক্সপেরিমেন্টাল গ্রুপ ব্যবহার করা হয় ও এটি সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষামূলক একটি নকশা হিসেবে আলোচনা করা যেতে পারে। কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ বা ডিজাইন, এখানে গবেষণার কারণ ও ফলাফলের সম্পর্কে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়। এবার আসা যাক এই পরীক্ষামূলক গবেষণা নকশার সুবিধাতে পড়লাম আমরা বা জানলাম, তারপরে কয় ধরনের হয় সেটা জানলাম। এবার আসি এই নকশার অসুবিধাগুলো কি। বলছে প্রথম, এটি অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এই ধরনের গবেষণার জন্য অধিক অর্থ
সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। দ্বিতীয়ত বলা হচ্ছে সামাজিক গবেষণা সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু কঠিন, অর্থাৎ মানুষের আচরণ পরিবর্তনশীল হওয়ায় সব চলক নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। সুতরাং পরীক্ষামূলক গবেষণায় গবেষক পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ না করা বা করতে না পারা একটি বিশেষ সমস্যার কিন্তু সৃষ্টি করে। তৃতীয়ত বলছে কৃত্রিম পরিবেশের সমস্যা। গবেষণার পরিবেশ বাস্তব জীবনের পরিস্থিতির থেকে সব সময় সামঞ্জস্যপূর্ণ কিন্তু নাও হতে পারে, ফলে কৃত্রিম পরিবেশে এর একটি বিশেষ সমস্যার সৃষ্টি হয়। 4 নাম্বার বলা হচ্ছে নৈতিক সমস্যা। কিছু ক্ষেত্রে মানুষের উপর পরীক্ষা পরিচালনা নৈতিক প্রশ্নের সৃষ্টি করতে পারে। এছাড়া রয়েছে সীমিত প্রয়োগ, অর্থাৎ সব ধরনের সামাজিক সমস্যা বা বিষয়গুলোকে কিন্তু এই পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে অধ্যয়ন করা সম্ভব হয় না। 6 নম্বর বলা হচ্ছে নমুনা নির্বাচন সংক্রান্ত সমস্যা, অর্থাৎ সব সময় প্রতিনিধিত্বমূলক নমুনা নির্বাচন করা সম্ভব হয় না এই ধরনের গবেষণা নকশার মাধ্যমে, যার ফলে এই প্রাপ্ত তথ্য সামাজিক গবেষণার ক্ষেত্রে উপযুক্ত গ্রহণযোগ্যতাকে কমিয়ে দেয় বা বলা যায় নির্ভরশীলতা কমিয়ে দেয়। সুতরাং বলা যায় যে পরীক্ষামূলক গবেষণা নকশা আধুনিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ ও বৈজ্ঞানিক পদ্ধতি, যা কার্যকারণ সম্পর্ক নির্ধারণে বিশেষভাবে কার্যকর। যদিও এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও নিয়ন্ত্রণ, নির্ভুলতা, বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতার কারণে এটি সামাজিক এবং প্রাকৃতিক বিজ্ঞান এর গবেষণার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। তাই গবেষণার উদ্দেশ্য অনুযায়ী যথাযথভাবে যদি পরীক্ষামূলক গবেষণা নকশা প্রয়োগ গবেষণার মান এবং নির্ভরযোগ্যতাকে কিন্তু অনেক অনেক বেশি বাড়িয়ে তোলে। তাহলে আজকে এইটুকুনি। যদি সকলের পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক আশা করি সেটা পাবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।